বিশ্ব বাংলা 24, বিশ্বায়নে বাঙালিয়ানা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ জননেতা তাজউদ্দিন আহমেদের 95তম জন্মদিন আজ। 1925 সালের এই দিনে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আজীবন সংগ্রামী রাজনীতিবিদ ছিলেন তাজউদ্দিন আহমদ। তিনি মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক। ছাত্রজীবন থেকেই রাজনীতি করতেন তিনি। জাতীয় এই নেতার বর্ণাঢ্য রাজনীতির জীবন নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। 1925 সালের এই দিনে 23 জুলাই গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তাজউদ্দিন আহমেদ। সংগ্রামী রাজনীতিবিদ ছিলেন তিনি। 1943 সালে মুসলিম লীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়ার পরের বছরই 1944 সালে তিনি বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। 4 জানুয়ারি গঠিত পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তাজউদ্দিন। এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং 1951 থেকে 1953 সাল পর্যন্ত এ সংগঠনের নির্বাহী পরিষদের সদস্য ছিলেন তিনি। 1953 থেকে 1957 সাল পর্যন্ত তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 3 মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলেও পরে তিনি অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে যান এবং প্রবাসী সরকার গঠনের চিন্তা করেন তাজউদ্দিন। 4 এপ্রিল দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে তাজউদ্দিনের আনুষ্ঠানিক আলোচনা হয়। 10 এপ্রিল তিনি আগরতলায় সরকার গঠন করার উদ্যোগ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধকে সফল সমাপ্তির দিকে নিয়ে যেতে তার অসামান্য অবদান ছিল। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু নেতৃত্বাধীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান তাজউদ্দিন আহমেদ। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু খুন হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় আরও 3 নেতা আবুল হাসনাত মোহাম্মদ এএস কামরুজ্জামান, এম মনসুর আলী ও সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে তাজউদ্দিনকে হত্যা করা হয়। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।